রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রের আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ, যার কান্নার ছবি ভাইরাল হয়েছিল পরীক্ষার প্রথম দিনে, এখনও বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। ঘটনা ২৬ জুনের। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী সেদিন ১ ঘন্টা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। কারণ হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দিন সকালে তার মা মেজর স্ট্রোক করেন, আর বাবার মৃত্যুতে সংসারের সব দায়িত্ব তার উপর। তাই মাকে হাসপাতালে নেওয়ার পর দেরি হয়ে যায়, কিন্তু দেরি হওয়ার কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তখন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন আনিসার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং হওয়ার সম্ভাবনাও নেই। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই, তবে যে বিষয়ে পরীক্ষা দিতে পারেননি সেই পত্রে যদি ৬৬ নাম্বার পান তাহলে তিনি পাশ করতে পারবেন। অন্যদিকে মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি আলাদা টিম তদন্ত চালিয়ে প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে আনিসার দাবির সত্যতা পাওয়া যায়নি বলে জানা গেছে। এই বিষয়ে আনিসার বক্তব্য জানতে চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি। এই বছর এইচএসসিতে ১২.৫ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১২,০০০-এর বেশি শিক্ষার্থী কোনো পরীক্ষায় অংশ নেননি। শিক্ষার্থীদের অভিযোগ, উচ্চতর গণিত, রসায়ন এবং তথ্য প্রযুক্তি এই ৩টি বিষয়ের প্রশ্ন অনেক কঠিন হয়েছে এবং ফলাফল নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষা বোর্ডগুলো স্পষ্ট জানিয়েছে এইচএসসিতেও মাধ্যমিক পরীক্ষার মতো খাতা মূল্যায়ন হবে, কোনো গ্রেস নম্বর বা সহানুভূতির নম্বর দেওয়া হবে না।